থাকা মানে টুকিটাকি ওদের বাইরের সমস্যা হতেই পারে, কিন্তু সেগুলো কেন আমি ঘরে ফেস করবো? আমার নেওয়া যায় না, একা ছেলেকে নিয়ে দেখে তারপর চলে আসে। রাগ হলে আর বাপরে বস। আমি আমার হাজবেন্ডকে চিনি, আমার হাজবেন্ড কি ধরনের। আর আজকে আমেরিকা থেকে একটা মেয়ে ফোন করছে, আমেরিকা থেকে। পরিবার তো অবশ্যই দিতে হবে, তাই না? আমি যেখানে আছি বাবির দিকে তো টাকার সময় পাই বেটা, ঠিক আছে? কারণ আমার বউ কি নায়িকার চেয়ে কম সুন্দর নাকি বেটা, ঠিক আছে? আমার সাথে কখনো হয় না, আর আমি এগুলো সাপোর্টও না, কারণ আমি জানি আমার হাজব্যান্ড মিডিয়াতে, আর মিডিয়াতে থাকা মানে টুকিটাকি ওদের বাইরের সমস্যা হতেই পারে, কিন্তু সেগুলো কেন আমি ঘরে ফেস করবো? তাই না? আমি আমার ভাবেই থাকি, আমার ও কী করলো না করলো, বাইরে কী কথা হলো না হলো আমি কখনো প্রশ্ন করি না। ও মানুষ হিসাবে যথেষ্ট মন খোলা, ওর মন মানসিকতা অনেক ভালো, আর যথেষ্ট শৌখিন। কাউকে কোনো কিছু ভেবে বলে না, যেটা ভালো লাগে সেটা বলে, যেটা খারাপ লাগে সেটাও বলে যে এটা আমার কাছে খারাপ লেগেছে, এইটাই সমস্যা। মনের ঘরে বসত করে, ভালোবাসলে ঘর বাঁধা যায় না, এই জন্য আমার কাছে খুব ভালো লেগেছে। আমি বললাম না যে তোমার বাপি সিনেমাটা, তোমার বাপি যায় চাপে চিকুনে যায়, হ্যাঁ আমার নেওয়া যায় না, একা ছেলেকে নিয়ে দেখে তারপর চলে আসে। খুব একটা না, কেউ তখন কেউ ছিঁড়ে না। আজকে তোমরা ছিটা ফেলেছে, এরপরে মনে হয় জীবন আর পাড়া দিবে না, কোথাও যাবে না, ঠিক আছে? রাগ হলে আর বাপরে বস। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। ঠিক আছে? রাগ হলে মনে করো যে একদিন তো তার আশেপাশের সামনে কথাই বলা যায় না, আর ওই নাস্তার টেবিলে মনে করো নাস্তা ঠিক মতো থাকে না, দুপুরবেলা খাবারও ঠিক মতো দুপুর থাকে না, ঠিক আছে? বসের রাগ ভাঙা তারপর নাস্তার টেবিলে যেতে হয়। কারণ এটা ওদের স্বভাব, এই কমেন্টসগুলো করা ওদের স্বভাব, এই জন্য আমি কোনো কিছু মনে করি না। আমি আমার হাজবেন্ডকে চিনি, তাই না? আমি আমার হাজবেন্ডকে চিনি, আমার হাজবেন্ড কী ধরনের, ওরা অনেক কথাই বলবে, এগুলো কানে নেওয়া যাবে না। ও বাবির কাছে যখন বলতো তখন আমি আমার ছেলের আশ্রয় দেখি, ঠিক আছে? আমার ছেলের আশ্রয় নিয়ে আমার ছেলের দিয়ে ম্যানেজ করে ফেলি। বোকারাতে আমি একটু রাত করে বাসায় ঢুকি, এটি আমার সবচেয়ে বড় স্বভাব, ঠিক আছে? বাসায় কখনো রাত 1টা 2টা সাড়ে বাসায় ঢুকতে পারি না, কারণ আমার প্রচুর সার্কেল, প্রচুর ফ্রেন্ড সার্কেল, সবাইকে একটু সময় দিতে হয়। আমাদের ফ্রেন্ড সার্কেল একটু এক জায়গায় বসি, রাতের বেলা 1টা 1টা 2টা বেজে যায়, ঠিক আছে? যেই কারণে হোম মিনিস্টারের পক্ষ শুনতে হয়, ঠিক আছে? ওই যে ফ্রেন্ডদের পাল্লা যখন পড়ে তখন আর বাসার কথা মনে থাকে না, এটাই কারণ, অন্য কোনো কারণ নেই। আর কোনো আজকে আমেরিকা থেকে একটা মেয়ে ফোন করছে, আমেরিকা থেকে, বাংলাদেশে আমেরিকা থেকে ফোন করছে, হ্যাঁ সেই ফোনের জন্য আমাকে 1 ঘন্টা আমার কৈফিয়ত দিতে হয়েছে। কৈফিয়ত তো অবশ্যই দিতে হবে, তাই না? আমি যেখানে আছি সেখানে অন্য মেয়ে ফোন দিবে কেন, এটা ভালো লাগে না আমার কাছে, তাই আমার কাছে কৈফিয়ত দিতে। রাগ হয় কিনা কোনো সময় যে কোনো নায়িকা ফোন দিল বা কেউ আর্টিস্ট ফোন দিল? এটা ভাবলে কি আর ও কি মুভিতে কাজ করতে পারে? পরিচালক হিসেবে কিলিম সিনেমা, সে খুব আমার অনেক ভালো লেগেছে ছবিটা। আমি কখনো সিনেমা হলে যাই না, আমি সিনেমা হলে ছবি দেখিও না, খুব কম, কিন্তু কিলিমটা দেখার আমার যথেষ্ট আগ্রহ ছিল, আমার ভালো লেগেছে, আমার আগ্রহ ছিল, আমার ভালো লেগেছে। তো বাবির দিকে তো টাকার সময় পাই বেটা, ঠিক আছে? আমি এত ব্যস্ত থাকি, হাজারো নায়িকার ভিড়ে ভাবিকে কেমন লাগে? কেন আমার বউ কি নায়িকার চেয়ে কম সুন্দর নাকি বেটা, ঠিক আছে?